কিরে দীপক, কেমন আছিস? তুই কিন্তু অনেক বদলে গেছিস, কিন্তু আমি তোকে ঠিক চিনে ফেলেছি, বল। হ্যাঁ, কি আপনারা এভাবে দেখছেন কেন? এবার বন্ধু, ছেলেবেলার বন্ধু, কিরে বল না। তুই একটু ওদিকে চল। হ্যাঁ হ্যাঁ। কিরে, তুই যে আসবি আগে থেকে একটা খবর টবর দিলি না? এরকম একটা পার্টির মধ্যে এরকম একটা পোশাক টোশাক পরে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি দেখছি। আরে না না, ওটা থাক থাক, ওরা ও তোর কাছে থাক থাক, তুই বস। ওদিকে। চলুন চলুন চলুন, সবাই লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, চল চল। আরে উঠুন, আপনারা খাবার দাওয়া হয়ে গেছে? না না না, তুই এখানে বস বস বস, আমি আসি। মিষ্টিটা নিয়েছে? হ্যাঁ ঠিক আছে। আরে পটলা মারাকে দিয়ে স্পেশাল মিষ্টি বানিয়েছে। থাক থাক থাক, ঠিক আছে। আরে দাদা, আপনি এখানে একা বসে আছেন? কতক্ষণ এসেছেন? ভেতরে গেলেন না কেন? ওই দীপক বললো এখানে থাকতে ভালোই তো আছে, বাড়িতে এত লোকজন। হ্যাঁ, ও একটা বড় কাজ পেয়েছে তো, সেই উপলক্ষে পার্টি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু বলতে, কবিতা মামনিকে তো দেখছি না। কবিতা বাড়িতে নেই, ও একটা বান্ধবীর বাড়িতে গেছে, দু একদিনের মধ্যেই ফিরবে। ও চলুন দাদা, ভেতরে চলুন। আচ্ছা চল, থাক থাক থাক, এখানেই কথা বলি। বল, হঠাৎ এসেছিস কেন? আরে কেন আবার? আমার ভাই আকাশের বিয়ের কথা বলতে। ও হ্যাঁ, এসেছিস, ভালোই করেছিস। আরে ভালো মন্দ পরে হবে, আগে দেখ আকাশ কত বড় হয়েছে। দেখ। চেহারাটা তো বেশ ভালোই আছে। কই দেখি দেখি। পরে দেখবি। ও এসেছে ওর ভাইয়ের বিয়ের জন্য। তাছাড়া এমনিতেই আমাদের কাছে 40,000 টাকা পায়। তুই একটা কাজ কর, ওকে বরং 1 লাখ টাকা দিয়ে দাও, ওর কাজে লাগবে। আরে তোর টাকার কথাটা তোকে কে বলেছে? ওই দেখো, তুই কি ভুলে গেছিস আকাশের সঙ্গে কবিতার বিয়ের পাকা কথাটা তুই দিয়েছিলি? আকাশের সঙ্গে কবিতার বিয়ে? কি করে আকাশ? করে মানে কি, মানে ওকে তো ভালো করে লেখাপড়া শেখাতে পারিনি। ওই একটা টুরিস্ট স্পটের লন্ড্রিতে কাজ করে। ও আচ্ছা। ম্যানেজার স্যার। কার্তিক, এদিকে আয়। বাবু। তোমারটা এটা খুল। পুরো খুলতে হবে না, একটু খুললেই হবে। এটা ওকে দাও, তোর কাম ছেড়ে দে। কেমন লাগছে? না না, মানাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। এটা দে, কিছু হলে ধুয়ে পড়ো, নইলে ফেলে দিন। কবিতার জন্য তোর ভাই হচ্ছে ওই চাকরের গলায় টাইয়ের মতো, আর তোর ভাইয়ের জন্য কবিতা হচ্ছে ম্যানেজারের কাঁধে ওই গামছার মতো। এসেছিস, টাকাটা নিয়ে চলে যাস। ও হ্যাঁ, খেয়ে যাস। সাবাস বন্ধু, সাবাস। মানুষের সঙ্গে সে গামছাটা যে তুলনা করা যায় সেটা আমি ভাবতে পারিনি। তোর কিন্তু অনেক উন্নতি হয়েছে। আমি তো গ্রামের সেই মূর্খ মেহনত করা মানুষই রয়ে গেলাম। তুই তো সেই দীপক নস, সেই দীপক যার চাকরি ছিল না, ব্যবসা করার মতো হাতে টাকা ছিল না, কিন্তু বন্ধুকে দেবার মতন কথা ছিল। তুই যদি সেই মানুষটা থাকতিস তাহলে বন্ধুকে দেওয়া কথার মূল্য থাকতো। কিন্তু আজকে তো তোর কাছে সবকিছুর বিচার টাকার মূল্যে। টাকা এখনো আমার কাছে কিছু না রে। সেদিনে সেই হতদরিদ্র মোহন যেরকম ফেরত পাবার আশায় তোকে টাকা দেয়নি, তেমনি আজকের এই মোহন টাকা পাবার আশায় এখানে আসেনি। তুই আমার চেয়ে বড় লোক ঠিকই, কিন্তু ভগবানের আশীর্বাদে আমার কোনো অভাব নেই। এই যে তুই খেয়ে যেতে বলেছিস, ও বলাতে আমার পেট পড়ে গেছে। আসি দাদা, আসি বল। একটু কিছু মুখে দেবেন না? শান্তি, মিষ্টির হাঁড়িটা নিয়ে যা, এখানে ওসব কেউ খায় না। বাড়িতে কুকুর বেড়াল থেকে খাইয়ে দিস।
পাল্লা জিনিস ফেরত নিয়ে যাওয়া এখন আমরা শিখিনি। আসি রে, আসি বৌদি। এটা কি ভালো করলে? এত দেখার কি আছে? হ্যাঁ, এত দেখার কি আছে? প্রদীপ, আরে আকাশ, বর্দা, এত তাড়াতাড়ি চলে এলে? চলে না। কে এসেছে? আমি পিসিমা, মোহন। মোহন, এত রাত্রে কি করে এলি? কি করে আবার বাসে করে চলে এলাম। কিন্তু একটা রাত কাটে, সকালে এলেই তো পারতিস। বলেছিল অনেক করে, আমি জোর করে চলে এলাম। হ্যাঁ রে, কবিতাকে কেমন দেখলি? কবিতা বাড়ি ছিল না পিসিমা। তা বিয়ের কথা কি হলো? হলো, কথা হলো। কি বললো ওরা? না, বলবে আবার কি পিসিমা, হয়েছে কি কুস্তিতে একটু অমিল পেয়েছে, তাই বলছিল যে বছর খানেক। তুই রাতে খেয়েছিস তো মোহন? কি যে বলো পিসিমা, না খাই ওরা ছাড়ে। পিসিমা, বর্দাকে খেতে দাও। টাকার পর টাকা তো পাঠিয়ে যাচ্ছ। আরে টাকাটা তো পাঠাতেই হবে, নইলে ওর চলবে কি করে সেটা ভেবেছিস? ভাইদের মানুষ করতেই নিজে সবকিছু খরচ করে ফেলেছিস মোহন। নিজের জন্য তো কিছুই রাখছিস না। আরে আমার আর কি দরকার, আমার যা কিছু আছে সবই তোদের মানুষ করার জন্য। আমি ভুক্তভোগী বলেই বলছি, নিজের কথা ভাবিনি। মেয়েটার বিয়ের বয়স হয়েছে, ওর কথাও ভাবিনি। শুধু ভাইদের মানুষ করেছি। আর ওরা বড় হয়ে সবাই একে একে আমাকে ছেড়ে চলে গেছে। আমার ভাইয়েরা তেমন করবে না, তুই দেখে নিস রবেন। আমার কোনো ভাই তেমন হবে না। কনগ্রাচুলেশন সাগর, কনগ্রাচুলেশন। দারুণ রেজাল্ট, দারুণ। কি আর দেরি করলি না তো? আরে দিদি এখানে বলিস না। চল 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 প্রোগ্রাম। এই এই, কোথায় যাচ্ছ সব নিয়ে? আরে ভাই, আমার ভাই এখানে পড়ে। হ্যাঁ, ফার্স্ট হয়েছে, সোনার মেডেল পাবে। হ্যাঁ, আমাকে এখানে আসতে লিখেছে। গল্প বানালে আর আমিও বিশ্বাস করলাম। তোমার ভাই মেডিকেল কলেজে পড়ে? হ্যাঁ। যাও যাও, এসব মাল নিয়ে ফুটপাতে বিক্রি করোগে যাও। কেন বিক্রি করবো কেন? এসব আমি ওর জন্য এনেছি, সব বাড়ির তৈরি। বাড়ির গাছের কাঁঠাল। যাও যাও, সরো তো, ঝামেলা করো না। ঢুকে পড়ি। আশ্চর্য, বর্দা তো এতক্ষণে চলে আসার কথা, তাহলে কি চিঠি পাইনি? প্লিজ টেক ইউর সিট এভরিবডি, প্লিজ টেক ইউর সিট এভরিবডি। প্রিন্সিপাল স্যার এসে গেছেন। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের মেডিকেল কলেজে অত্যন্ত গৌরবের বিষয় এই যে অল ইন্ডিয়া মেধা তালিকায় আমাদের কলেজ প্রথম হয়েছে। এই গৌরব যে এনে দিয়েছে সে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সাগর চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য সাগর চক্রবর্তীকে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। আজ এই কলেজের প্রতিটি শিক্ষক যেমন গর্বিত, তেমনি তোমরাও প্রতিটি ছাত্রছাত্রী গর্ব অনুভব করতে পারো। তোমরাও অহংকার করে বলতে পারবে তোমরা এই গোল্ড মেডেল পাওয়া মেডিকেল কলেজের ছাত্র। আমি সাগরকে ডায়াসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চল বাড়ি যাই। দাঁড়া, আর একটু থাকি না। আমাদের সাগর। এই 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 এই, চলো 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 এবার সাগর তুমি কিছু বলো। চলো, হাত ধরছো, এসো এসো, হাত ধরছো কেন? বললাম, তাও তো হবে, আরে হাত ধরছো কেন? আরে, আরে, ও ভাই, কিসের ভাই? হাত ধরছো কেন?
এই ছাড়ো ওটা ওটা আমারই ভুল হয়ে গেছে, আমার আমার গেটে থাকা উচিত ছিল। আমি চিনতে পারিনি বাবু। চিনতে পারবে কি করে? তোমরা তো পোশাক থেকে মানুষ বিচার করো, তাই দেবতাকেও চিনতে পারো না। চলো বর্দা চলো। এই তো তোকে দেখলাম, ওখানে সব গণ্যমান্য লোক, আমি মুখ্য মানুষ। না বর্দা, তোমার থেকে বড় ওখানে কেউ নেই। তুমি চলো। যা না, যা যা না। চলো বর্দা চলো। ধরো। ধরো। এসো। চল। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ যে সম্মান আমাকে দেওয়া হচ্ছে সে সম্মান আমার প্রাপ্য নয়। তার সবটুকুর অধিকার এই এই মানুষটি। ইনি আমার কাছে শুধু মানুষ নয়, সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান। এমন বর্দা যদি আমি না পেতাম তাহলে তাহলে গোলমেনের তো দূরের কথা, সারা জীবনের মতো স্কুল কলেজে মুখও দেখতে পেতাম না আমি। আমি যেমন আমার এই বর্দাকে পেয়েছি, এমন একজন বর্দা যদি উনি পেতেন তাহলে এমন কোনো বড় কাজ নেই যা উনি করতে পারতেন না। আমার এই স্বর্ণপদক আমি আমার বর্দার চরণে নিবেদন করছি। আজ আমার বুকটা ভরে গেছে বোন। আমার আমার বিশ্বাস হচ্ছে তোমার ভাইরা সত্যি কখনো তোমায় ছেড়ে যাবে না। কে? দেখেছি মজা। এই কি হচ্ছে কি? দেখো দেখো, দাড়ি মেয়ের কাণ্ড দেখো, বিকেল বেলায় রাস্তায় রাস্তায় খিলখিলিয়ে বেড়াচ্ছে। লজ্জা সরবের বালাই নেই। যা বাড়ি যা। বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এমন অপয়া মেয়ে হয়েছে, যেখান থেকে দেখতে আসুক, যেখানেই কথা হোক, কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে। আরে ভগবান যেখানে ঠিক করে রেখেছেন সেখানে ছাড়া অন্য কোথাও কি বিয়ে হতে পারে? কোথায় যে ঠিক করে রেখেছেন ভগবান, আমি তো বুঝতেই পারছি না। আরে বুঝবে বুঝবে, জোরে যখন মিলে যাবে তখন বুঝবে। চলো।